আলাইকুম। আমরা গ্রুপ 3 থেকে বলছি। আমাদের এই প্রজেক্টটা ছিল ডাবল পেন্ডুলাম নিয়ে। তো ডাবল পেন্ডুলামের একটা ডেমনস্ট্রেশন। এখানে আমাদের কোডটা দেওয়া আছে। এখন হচ্ছে আমরা এই কোডটাকে রান করাবো। আচ্ছা, আমাদের কোডটাকে রান করানোর পর আমাদের এখানে একটা গ্রাফিক্যাল ইন্টারফেরেন্স আসে, যেখানে হচ্ছে আমরা আমাদের মন মতো কিছু অ্যাট্রিবিউট ভ্যালু ইনপুট দিতে পারবো। তার মধ্যে রয়েছে L1, L2, M1, M2 এন্ড টাইম। সো যদি বলি আমরা L1 টা কি? L1 টা হচ্ছে আমাদের প্রথম যে বব থাকবে সেটার জন্য কার্যকারী লেন্থ, অ্যান্ড L2 টা হচ্ছে সেকেন্ডটার জন্য ইফেক্টিভ লেন্থ, M1 হচ্ছে প্রথম ববের জন্য ভর, M2 হচ্ছে দ্বিতীয় ববের জন্য ভর। আর টাইমটা হচ্ছে আমরা ঠিক কতটুকু সময় পর্যন্ত সেটা রান করাতে চাচ্ছি। এখানে মেথড হিসেবে আমাদের দুইটা মেথড দেওয়া আছে, RK4 এবং এওলার। সো আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে বেসিক্যালি যদি হচ্ছে আমরা মোর অ্যাকুরেসি চাই, RK4 টা ইউজ করাই বেটার, অ্যান্ড আমরা যদি খুব সিম্পল প্রসেস এন্ড কম রান টাইম চাই, সেক্ষেত্রে আমাদের এওলারটা ইউজ করাই বেটার। তো এখান থেকে সবকিছু সেট করার পর আমরা যদি স্টার সিমুলেশনে আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের আহ, একটা সিমুলেশন আসবে। এই তো এখানে হচ্ছে আমাদের সিমুলেশনটা দেখা যাচ্ছে। এই সিমুলেশনটা হচ্ছে আমাদের 5 সেকেন্ড পর্যন্ত রান করবে। তাহলে আমরা এই সিমুলেশনকে দেখতেছি খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের পেন্ডুলামটা এদিক ওদিক তার যে chaotic মোশন সেটা সম্পন্ন করতেছে। আচ্ছা, আমাদের অলমোস্ট 5 সেকেন্ডের কাছাকাছি হয়ে গেছে। ওকে। আচ্ছা, তো এখন আমাদের সামনে দুইটা গ্রাফ আসছে, দুইটা প্লট আসছে বেসিক্যালি। সো প্রথম প্লট যেটা, সেটা হলো থিটা 1 আর থিটা 2 যেটা আছে ওইটার রেসপেক্ট, মানে অ্যাকচুয়ালি টাইমের রেসপেক্টে থিটা 1 আর থিটা 2 কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটা। যেখানে হচ্ছে প্রথম ববের জন্য রেড কালারটা দিয়ে হচ্ছে আমরা তার অ্যাঙ্গেলের চেঞ্জটা দেখতে পারতেছি উইথ রেসপেক্ট টু দ্য টাইম, অ্যান্ড ব্লু কালার যেটা আছে সেটা হচ্ছে আমাদের থিটা 2, যেটা হচ্ছে আমাদের কোরেসপন্ডিং টু দ্য সেকেন্ড বব। আচ্ছা, তার নিচে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন এফএফটি দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা 1 আর থিটা 2 কে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গিয়েছি ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে। সেখানে আমাদের ওয়াই এক্সিসটা ইন্ডিকেট করতেছে ফুরিয়ার কোফিশিয়েন্টের জাস্ট ম্যাগনিটিউডটা, অ্যান্ড এক্স এক্সিস যেটা সেটা ইন্ডিকেট করতেছে আমাদের ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে লেফট থেকে রাইটে বাড়তেছে। সো যদি হচ্ছে আমরা এখানে দেখি যে আমাদের ফুরিয়ার কোফিশিয়েন্টটা প্রথমে একটু একটা কম একটা ভ্যালু থেকে একদম পিকে যায়, যাওয়ার পর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নামে একটা chaotic মুভমেন্ট দেয়, তারপর মোটামুটি দুইটা লাইন প্যারালাল হয়ে যায়। দ্য রিজন ইজ দ্যাট আমাদের ফুরিয়ার কোফিশিয়েন্টের ডিনোমিনেটরে কিন্তু এক এন টাইপ কিছুটা থাকে, এন বা এন স্কয়ার টাইপ কিছুটা থাকে নর্মালি। তো সেইটা যত বাড়বে আমাদের কি হবে, এই ফুরিয়ার কোফিশিয়েন্টটা কমতে থাকবে। এখন আমরা যদি চিন্তা করি না আমরা একটু আরেকটু ডিফারেন্ট ভ্যালুর জন্য দেখবো, তাহলে হ্যাঁ করা যায়। আমরা এখানে রিসেট চাপবো। রিসেট চাপলে হচ্ছে এখন ধরো যে রিসেট চাপার পর আমরা হচ্ছে এখানে আহ, বিভিন্ন অ্যাট্রিবিউট সেট করবো। লাইক এখানে আমি 1 এর বদলে 7 দিব। আর L2 যেটা আছে, L2 তে আমি হচ্ছে আহ, কত দেওয়া দেওয়া যায় এখানে, লাইক হচ্ছে আমি এখানে 5 দেই। এন্ড M1 টা একটু চেঞ্জ করে দিই। M1 টা আমি লাইক দিলাম 4। এন্ড M2 টা আমি যদি দিই এইটাকে দিয়ে দিই আমি 3। ওকে। আর রান টাইমটা এবার একটু আমি একটু কমায় দিই, লাইক হচ্ছে এটা আমি দিয়ে দিই হচ্ছে 4 সেকেন্ড। ওকে। আর মেথডটা এবার আমি RK4 না দিয়ে এউলার মেথডটা দিই। আচ্ছা, এখন যদি আমি স্টার সিমুলেশন দিই, এই যে আমার এটা খুবই আস্তে আস্তে আমাদের কি আহ একটা chaotic মোশন কমপ্লিট করতেছে। আচ্ছা, এখন আমরা এটা জাস্ট 4 সেকেন্ডের জন্য দিয়েছি। এখন আমাদের 4 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে সুন, হলে আমরা আবার দুইটা গ্রাফ পাবো, তাই না? আচ্ছা হ্যাঁ, এই দুইটা গ্রাফ খুবই সিম্পল, দুইটা গ্রাফ আসছে, তাই না? আচ্ছা, সো এই গ্রাফগুলোতে আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেন করেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাইন্ড অফ যদি স্টার সিমুলেশন করি, আর আমি চাচ্ছি না সিমুলেশনে থামাই দিব, দেন আমি যে পোজে চাপ দিতে পারি। পোজে হচ্ছে চাপ দিলে আমাদের সিমুলেশনটা অফ হয়ে যাবে, এন্ড যদি পুনরায় আমরা রিজিউমে ক্লিক করি আমাদের সিমুলেশনটিকে আবার চালু হয়ে যাবে। সো দ্যাট ইজ আমাদের, এটাই ছিল বেসিক্যালি আমাদের এই যে এই কোডটা কিভাবে রান করে বলতে পারি যে। ওকে। সো সবাইকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।